আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ করেছি, নেগেটিভ করেছি, এখন ইন্টারগেটিভ করব। এটাও সহজ, শুধু একটা যদি বুঝি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই আরেকটি হয়ে যায় ইনশাল্লাহ। এক্ষেত্রে আমরা দেখব যে ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ গঠনটা কি। ওয়াজ ওয়ার দ্বারা আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম, সাবজেক্টে পরে ওয়াজ ওয়ার দিয়েছিলাম, তারপরে কমপ্লিমেন্ট দিয়েছিলাম, কিংবা সেখানে অ্যাডভার্বও হতে পারে। এটা নিয়ে একটু আলোচনা করব। তো আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারগেটিভ করতে চাইলে আমরা জানি, সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে আসে। আবার এম ইজ আর ওয়াজ আর যখন এগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বা হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এগুলো সাবজেক্টের পূর্ব নিয়ে আসলে ইন্টারগেটিভ করা যায়, ইন্টারগেটিভ হয়ে যায়। তো এক্ষেত্রে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ গঠন। তাহলে ইন্টারগেটিভ গঠনটা কি? আগে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার নিয়ে আসছিলাম, এখন সাবজেক্টের আগে ওয়াজ এবং ওয়ারটা নিয়ে আসবো। এরপরে কমপ্লিমেন্ট দিব। কমপ্লিমেন্ট কি হয় আমরা বলছিলাম, নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। আরেকটা মজার বিষয়, এখানে অ্যাডভার্বও হতে পারে। ঠিক অ্যাফার্মেটিভেও এই কথাটা তখন বলি নাই, অ্যাডভার্ব অ্যাফার্মেটিভে অ্যাডভার্বও হতে পারে, আবার নেগেটিভে এখানে অ্যাডভার্ব হতে পারে। আর প্রশ্নবোধক যেহেতু, অবশ্যই আমাকে ইন্টারগেটিভ চিহ্ন প্রয়োগ করতে হবে, তা না হলে এটা বাক্যটি সঠিক হবে না। তাহলে ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ গঠন আমরা করলাম। তো এখানে বাক্য কি দিচ্ছে, আমি কি একজন ছাত্র ছিলাম। আমি কি একজন ছাত্র ছিলাম, অর্থাৎ এমন একজন লোক, সে জ্ঞান হারিয়ে ফেলছে। আমরা সাধারণত দেখি পরে আবার জ্ঞান ফিরে পায়, বা তখন অতীত কিছু মনে থাকে না, ঠিক আছে না? তো এরকম ব্যক্তি কাউকে প্রশ্ন করতে পারে, আমি কি একজন ছাত্র ছিলাম আগে, যেহেতু আমি কিছু পারতেছি, বা এরকম ইত্যাদি যে কোনো কারণ। তাহলে আমি কি একজন ছাত্র ছিলাম, তাহলে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে আমি কি একজন ছাত্র ছিলাম, এটা শুধু ওয়াজটা আগে নিয়ে আসবো, ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। তাহলে এটা ইন্টিগ্রেটিভ করলাম। এই যে ওয়াজ দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, এখানে কমপ্লিমেন্ট দিয়েছি। আবার এখানে অ্যাডভার্বও হইতে পারে। আমরা উদাহরণ নিচ্ছি একটা দেখি, তুমি কি সেখানে ছিলে। তুমি ছিলে, তুমি সেখানে ছিলে, ইংরেজি কি? যদি অ্যাফার্মেটিভ করি, ইউ ওয়্যার দেয়ার, তুমি সেখানে ছিলে, সেখানে ইংরেজি কি? দেয়ার। তাহলে এখানে ইউ এর সাথে ওয়্যার হয়, ওয়্যারটা আগে নিয়ে আসলাম, এরপর সাবজেক্ট দিলাম, এরপরে অ্যাডভার্ব দিলাম। তাহলে কমপ্লিমেন্ট হয় নাউন অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্বও হতে পারে। ওয়াজ ওয়ার দিয়ে আমরা করলে অ্যাডভার্ব দিতে পারি, অ্যাডভার্বও হতে পারে। তাহলে তুমি সেখানে ছিলে, ইংরেজি হবে ইউ ওয়্যার দেয়ার। তুমি কি সেখানে ছিলে, ইন্টারগেটিভ করলে কি হবে? ওয়্যার ইউ দেয়ার, তুমি কি সেখানে ছিলে। আচ্ছা, এরপরে সে কি একজন ভালো মানুষ ছিল। সে কি একজন ভালো মানুষ ছিল। তাহলে আমরা সে একজন ভালো মানুষ ছিল, ইংরেজি কি? হি ওয়াজ এ গুড ম্যান। এ গুড ম্যান, একজন ভালো মানুষ। তাহলে ওয়াজটা আগে নিয়ে আসবো, ওয়াজটা শুধু আগে নিয়ে আসবো, তাহলে ইন্টারগেটিভ হয়ে যাবে। হি ওয়াজ হি এ গুড ম্যান, ওয়াজ হি এ গুড ম্যান। এ গুড ম্যান এখানে কি? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। মূলত এই যে নাউনটা হি দ্বারা কাকে বোঝাইতেছে? এ গুড ম্যান, একজন ভালো মানুষ যিনি, তিনি তো হি, তিনি তো একজন ভালো মানুষ যিনি, তিনি হচ্ছে হি। তাহলে একটা কমপ্লিমেন্ট দিয়েও করা যায়। আবার কি হতে পারে, এখানে সাবজেক্ট পরে ওয়াজ ওয়ার দিতে পারি, কিংবা ওয়াজ ওয়ার তিনটাকে আগে দিয়ে আসলাম, সেখানে কমপ্লিমেন্টও হতে পারে। আবার অ্যাডভার্ব দিয়েও আমরা করতে পারি, অ্যাডভার্বও হতে পারে। তাহলে আমরা ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ যে গঠনটা, এটা আমরা কি করব, ভালো করে প্র্যাকটিস করব, ভালো করে আমরা প্র্যাকটিস করবো, রিয়েলাইজ করবো। তারপর আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ নিয়ে গঠন আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।